আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আজকে আছি বৃহত্তর কুমিল্লা জেলার প্রায় 750 বছরের পুরানো ঐতিহাসিক চন্দ্রগাঁ জামে মসজিদ ও আল-আমিন হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার। আজকের পুরো ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কুমিল্লা জেলার মধ্যে 750 বছরের পুরানো ঐতিহাসিক চন্দ্রগাঁ জামে মসজিদ ও আল-আমিন হাফিজিয়া মাদ্রাসা। এই চন্দ্রগাঁ জামে মসজিদ ও আল-আমিন হাফিজিয়া মাদ্রাসা এতিমখানাটি অবস্থিত বৃহত্তর কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার চন্দ্রাস ইউনিয়নের চন্দ্রগাঁ গ্রামে। এটি চন্দ্রগাঁ জামে মসজিদ নামে পরিচিত। এই মসজিদের বর্তমান খতিব ও ইমাম হচ্ছে মাওলানা আবুল বাশার সাহেব। উনি চন্দ্রগাঁ গ্রামের। আমরা ওনার থেকে জানতে পারি যে এই ঐতিহাসিক মসজিদটির বয়স হচ্ছে প্রায় 750 বছর এবং এটি গায়বী মসজিদ নামে পরিচিত। এই এক সময় প্রায় 750 বছর আগে এই জায়গায় বন জঙ্গলে ঘিরে ছিল এবং আল্লাহ তাআলার হুকুমে গায়বীভাবে একটি ছোট মসজিদ এই মসজিদটির ভিতরে আছে এটি উঠেছিল এবং সেখান থেকে মসজিদটির আবির্ভাব হয়। এই মসজিদের বর্তমান বয়স হচ্ছে 750 বছর। এই মসজিদের ইমাম এবং খতিব সাহেব আমাদেরকে বলছে। প্রিয় দর্শক, আমরা বর্তমানে আছি বাঙ্গুরডা রোডে এবং বাঙ্গুরডা রোড থেকে আমরা চানগাঁ জামে মসজিদের উদ্দেশ্যে রওনা হবে। এই মসজিদটির ঐতিহ্য হচ্ছে এটির মধ্যে সুউচ্চ মিনার এবং গম্বুজ আছে একটি। প্রায় 11 তলা বিল্ডিং এর সমান সুউচ্চ মিনার আছে একটি। নাঙ্গলকোট উপজেলার রাস্তাগুলো অসাধারণ। চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সবুজে নীলাভূমি। অপরূপ এই বাংলাদেশ, কার না ভালো লাগে সবুজ শ্যামল ঘেরা প্রকৃতি। এবং আমরা বাঙ্গুরডা রোড থেকে এখন আবার চানগাঁ জামে মসজিদের উদ্দেশ্যে রওনা করব। এই তো আমরা মসজিদ গেট পেয়ে গেলাম। আমরা চানগাঁ জামে মসজিদের ঐতিহাসিক গেট এই রাস্তার মাথায়। আমরা এখন মসজিদের দিকে প্রবেশ করতে আছি। পরবর্তী যে আমাদের সঙ্গে থাকুন। যারা আমাদের ফেসে এবং ইউটিউব চ্যানেলে নতুন আছেন সবার কাছে অনুরোধ থাকবে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো করুন। অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমরা জুম্মাবারে এই মসজিদে আসছিলাম, এখন দেখতেছি এক ভাই এই মসজিদে মানত করেছে বা নিয়ত করেছে সিন্নি, সেই সিন্নি রেঁধে নিয়ে আসছে এবং মসজিদের খাদেম সাহেব মসজিদের বল দিতেছে। সে ডেক থেকে তার সিন্নিগুলো পরিবেশন করতেছে। এই মসজিদে অনেকে আবার মুরগি নিয়ে আসে, ছাগল গরু নিয়ে আসে। ঐতিহাসিক মসজিদটির নিদর্শন হচ্ছে সুউচ্চ এই মিনারটি। এই মিনারটির উচ্চতা প্রায় 11 তলা বিল্ডিং এর সমান। এই হচ্ছে মসজিদ মাদ্রাসার মূল ফটক বা মূল গেট। এই গেট দিয়ে প্রবেশ করতে হবে আপনারা যদি এখানে আসতে চান। এই মসজিদের চারপাশে অনেক ধরনের ফুল গাছ লাগানো হচ্ছে, বিশেষ করে সুউচ্চ 3টি নারকেল গাছ এবং অনেক জাতের ফুল গাছ আছে। এবং এর দক্ষিণ অংশে একটি বিশাল কবরস্থান আছে এবং পশ্চিম অংশে হচ্ছে আল-আমিন হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা অবস্থিত। এই হচ্ছে পুরো মসজিদের ভিউ বাইরে থেকে। এটি হচ্ছে চন্দ্রগাঁ আল-আমিন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা। এটা পুরো মাদ্রাসার ভিউ। এইটা হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা। এটি দোতলা একটি ভবন। এর পাশে আরো আছে এই যে ভবন। একটু ভালো হতো। এই মসজিদের বয়স জি এটি ধারণা করছে জি পাওয়া গেছে মসজিদটা। সর্বদা মসজিদটি কে দেখছে সেটা কি জানেন নাকি আপনারা? গ্রামবাসীরা দেখছে সর্বপ্রথম। এই মসজিদটির ভিতর অংশে একটি ছোট মসজিদ আছে গম্বুজ বিশিষ্ট। এটি হচ্ছে এখানে একসময় বন জঙ্গলে ঘেরা ছিল। এই ছোট মসজিদটি গায়বীভাবে নির্মাণ হয়েছিল। এই মসজিদের ইমাম সাহেব এতক্ষণ আমাদেরকে বলছিলেন এবং এই মসজিদের 750 বছর বয়স এটিও তিনি বলছিলেন। মূলত ছোট মসজিদটির সাথে অ্যাডজাস্ট করে বড় মসজিদটি নির্মাণ করা হয়েছিল 1999 সালে। এটি হচ্ছে মসজিদের যে সুউচ্চ মিনারটি আছে, এই মিনারটির উপর থেকে পুরা নাঙ্গলকোট উপজেলার ভিউ এবং 14 গ্রামের বর্ডার দেখা যাইতেছে। ওই যে অংশে খালি আছে
সবুজ শ্যামল ঘেরা মাঠের, ওটি হচ্ছে মূলত 14 গ্রাম বর্ডার সাইড। এই মিনারটি হচ্ছে প্রায় 11 তলা বিল্ডিং এর সমান। সুউচ্চ মিনারটি, এর উচ্চতা হচ্ছে প্রায় 110 ফিট। এই 110 ফিট উপর থেকে পুরা নাঙ্গলকোট চন্দ্রগাঁ সন্দ্রেশ ইউনিয়নের ভিউ, এবং উত্তর দিকে হচ্ছে 14 গ্রাম এবং ভারতের বর্ডার। এই যে খালি যে অংশটি আছে এটি হচ্ছে 14 গ্রাম। এটি হচ্ছে মসজিদের ভিতরের অংশ, সম্পূর্ণ টাইলসে করা এবং সুদৃশ্য ডেকোরেশন এবং জিপসাম এবং বিদেশি লাইটিং সিস্টেমে করা। এদিকে হচ্ছে মহিলাদের নামাজের স্থান। এই মূলত গই যে অংশ আছে এটি হচ্ছে এই ছোট মসজিদটি। এই মসজিদটির বয়স হচ্ছে মূলত 750 বছর। এটি গাবি মসজিদ। এই যে এর ভিতরের অংশ, এই মসজিদের খাদেম সাহেব আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে আসছে। এই মসজিদটি মূলত বন জঙ্গলে ঘিরে ছিল এক সময়, এবং গ্রামবাসী দেখতে পায় এখানে যে ছোট্ট একটি মসজিদ আছে। এই মসজিদকে ঘিরে আসলে বড় মসজিদটি এটার সাথে অ্যাডজাস্ট করে নির্মাণ করা হয়েছিল। এই হচ্ছে ভিতরে যে গাবি মসজিদটি আছে বা মূল মসজিদটি, যেটি এই মসজিদটির বয়স হচ্ছে 450 বছর। অনেক নান্দনিক কারুকাজ করা এবং অনেক সুন্দর একটি মসজিদ। এটি হচ্ছে মসজিদের সুউচ্চ মিনারটি, যেটি 11 তলা বিল্ডিং এর সমান। আমরা সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা যত উপর দিকে উঠতেছি ততই কিন্তু হাঁপিয়ে যেতেছি, কারণ এটি হচ্ছে প্রায় 11 তলা বিল্ডিং এর সমান। বর্তমানে এমন কোনো মানুষ এখনো নাই যে তারা 11 তলা বা 12 তলা বিল্ডিং এ সিঁড়ি দিয়ে উঠে। সবাই কিন্তু লিফট ব্যবহার করে। মানুষের এখন শরীরের শক্তি বা গড় আয়ু খুবই কম, এজন্য সবাই এখন লিফট ব্যবহার করে। আমরা যেহেতু হেঁটে হেঁটে উঠতে আসি, আমরা হাঁপিয়ে গেলাম, এখানে লিফটের ব্যবস্থাও নাই। এটি হচ্ছে প্রায় 11 তলা বিল্ডিং এর সমান সুউচ্চ মিনার, সুদর্শন কারুকাজে ঘেরা, এবং এখানে যে রেলিং গুলো ব্যবহার করা হচ্ছে এগুলো সম্পূর্ণ অ্যালুমিনিয়াম। এবং এটি মসজিদের মিনারের সৌন্দর্য ফুটে উঠে, বিশেষ করে রাত্রিবেলা, যেহেতু আমরা জুমার আগ মুহূর্তে আসছি জুমাবারে, রাত্রিবেলা বিশেষ করে এই যে সুউচ্চ মিনার আছে এটি অনেক দূর থেকে লক্ষ্য করা যায়। এবং এখানে লাল কালার, নীল কালার এবং সবুজ কালার, হলুদ কালারের অনেক লাইট জ্বলে। এই যে জানালার মধ্যে লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে এবং এই গ্লাসের কাজ করা হচ্ছে, ওইগুলো অনেক সুদর্শন। মিনারের উপর থেকে একেবারে পুরা মসজিদ এরিয়ার ভিউ, ওই যে মাদ্রাসা দেওয়া যাচ্ছে এবং মসজিদটির গম্বুজ দেওয়া আছে। বড় মসজিদটির মাঝে যে ছোট মসজিদটি, এটি মূলত গম্বুজ। এই যে গাইবি মসজিদটি আছে, এটি হচ্ছে মসজিদের উপর থেকে সবুজ শ্যামল ঘেরা মিনারের উপর থেকে পুরা নাঙ্গলকোটের ভিউ এবং পুরা সন্দ্রাইশ ইউনিয়নের ভিউ অসাধারণ, যে কাউকে মুগ্ধ করবে। উপর থেকে মন হচ্ছে আমরা ফাঁকির চোখে পুরা চন্দ্রগাঁ জামে মসজিদটি দেখতে আসি। অসাধারণ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, খুব সুন্দর। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি কেমন হলো সবাই অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো দর্শনীয় স্থানে ভিডিও নিয়ে